pray for me আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি এটা কমপ্লিট করে আসতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আমি মরে যাবো সত্যি মরে যাবো না আল্লাহ মরে যাবো আরে না চিল 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 না সত্যি Hey guys, Assalamualaikum. Myself Rakib Hassan and welcome to my another vlog. গাইজ এখন আমরা আছি নেপালের পোখরাতে। গাইজ নেপালের এই পোখরাটা অনেক বেশি সুন্দর, জাস্ট ওয়াও। সো আমাদের আজকের প্ল্যান হচ্ছে এই পোখরা যতগুলো বেস্ট জায়গা আছে সবগুলো ভিজিট করব। তার পাশাপাশি গাইজ এখানে অনেক দারুণ দারুণ অ্যাক্টিভিটিস আছে, যতগুলো আমার ড্রিম ছিল সবগুলো আমি এখানে পেয়ে গেছি। সো গাইজ আজকের এই ভিডিওটা কিন্তু অনেক 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 বেশি স্পেশাল হতে যাচ্ছে। সো তোমরা যারা যারা দেখছো এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি তাদের সাবস্ক্রাইব করে দাও। গাইজ দেখো তোমাদের জন্য কত কষ্ট করে ব্লগ বানাচ্ছি। তো গাইজ চলো আমরা আজকের ব্লগটি শুরু করি। সো গাইজ ইতিমধ্যে আমার ওয়াইফ চলে আসছে। সো বলো তোমার পোখরাটা কেমন লাগতেছে? অনেক বেশি ভালো লাগতেছে, আর আমার হাজবেন্ডের সাথে আমি ঘুরতেছি, অনেক বেশি এনজয় করতেছি, অনেক ভালো লাগতেছে। আর গাইজ আমরা এখন বর্তমানে যে হোটেলটা আছে এই হোটেলটা এত বেশি সুন্দর, এই আশেপাশে আমার এটা দেখে আরো বেশি ভালো লাগতেছে। হ্যাঁ দেখো কত সুন্দর সুইমিং পুল, আমরা একটু পরে যাবো। হ্যাঁ সো গাইজ চলেন আপনাদের আমরা এই হোটেলের ভিউটা দেখাই। আসো চলো। গাইজ এখানে অনেক সুন্দর একটা সুইমিং পুল আছে, তো তোমাদের দেখাচ্ছি আসো। এই দেখো কত সুন্দর, ওয়াও। এটা এখন ক্লিনিং চলতেছে, আমরা রাত্রেবেলা এটা নামবো। আর তার পাশেই রয়েছে কত সুন্দর ফুল। ওয়াও আমার অনেক ভালো লাগছে এই জায়গাটা। আমার অনেক বেশি ভালো লাগছে, ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগতেছে। গাইজ আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই জায়গার দোলনাটা, ওয়াও। আমি তো গাইজ এটা ফার্স্টে দেখে দৌড় দিয়েছি এটার মধ্যে উঠছি। রাত্রেবেলা এসে আমরা এখানে শুয়েছিলাম, কারণ রাত্রেবেলা এটার ভিউটা অনেক বেশি সুন্দর হ্যাঁ। লাগে, এই যে আশেপাশে লাইট জ্বলে। আপনাদেরকে রাত্রেও দেখাবো, আজকে দেখাবো। সো গাইস ফাইনালি ঋতু চলে আসলো। তো তোর মেকআপ শেষ হয়েছে? আমার মেকআপ শেষ অনেক আগে হয়ে যেত, আমি ঠান্ডায় হাঁচি দিতে দিতে মেকআপই করতে পারতেছিলাম না। তো বল তোর কেমন লাগতেছে? আমি আজকে অনেক বেশি এক্সাইটেড, যেটা বলার বাইরে, কারণ সেদিন চলে আসছে, মানে আমি আজকে বরফ ধরতে পারবো। গাইস ঋতু আজকে বরফের জন্য অনেক বেশি এক্সাইটেড। আর অ্যাক্টিভিটিস এর জন্য কেমন লাগতেছে? ওটা তো আমি এখনো জানি না, বাট একটু একটু জানি, তো আরো বেশি এক্সাইটেড ওটার জন্য। তো গাইস এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। আজকে আমরা পোখরার যত বেস্ট বেস্ট জায়গা আছে সবগুলো এখন ঘুরে ঘুরে দেখবো। আর গাইস এই জায়গাটা এত সুন্দর, আমি জাস্ট ঘুরতেছি আর আমার অনেক বেশি ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে, মানে যেদিকে যাইতেছি মন চাইছে এখানে ছবি তুলি, এখানে ছবি তুলি আর ভিডিও করি। তো গাইস এখন আমরা রওনা দিচ্ছি, আমাদের গাড়ি চলে আসতেছে। ইয়েস আজকে আমরা ঘুরবো, বরফ দেখবো। ফার্স্টে আমরা পোখরা যত সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলো ভিজিট করবো, দেন বিকালে আমরা বরফ দেখবো। চলো না সামনে থেকে যাবো, সামনে সামনে চলে যেতেছি। না না ঋতু, গাইস ঋতু আবার আমার সামনে সিটটা নিয়ে গেল। তোকে ধরে দিব মাইক। থাক তুই পিছনে বসে খুশি থাকো, তোমার সামনে যাওয়া লাগবে কেন, যাও পিছনে যাও। গাইস এখানে ফটোগ্রাফি চলতেছে, ঋতু যেখানে যায় সেখানে 100 200 300 500 600 ছবি তুলবে। আমার ইনস্টাগ্রামে দেখেন আমি যে বিদেশে গেছি কোনো প্রমাণই নেই। আরে প্রমাণের জন্য ছবি তুলতে হবে না। এই যে ঋতু একটা, আর ও ঋতু যদি তুলে 100 ও তুলবে 1000। আই এম ফটো কুইন, ইউ নো আমার সব জায়গায় যে ছবি তুলতেই হবে। আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতে অনেক বেশি পছন্দ করি, মেমোরিজ কালেক্ট করতে অনেক পছন্দ করি। তুমি হ্যান্ডেল করো, আর আমরা কি ছেড়ে দেই? তুমি তো ছবি তুলো না, তুমি তো সোশ্যাল মিডিয়ার কথা বইলোই না, তুমি শুধু ইউটিউবেই। Yes. ও না গাইস ইনস্টাগ্রামে কোনো ছবি দেখবেন না পোস্ট করে। আমি যদি ওকে জোর করে তুলে দেই তাহলে ও একটু ছাড়ে নালে। বিকজ আই লাভ ইউটিউব। ইয়াস আই লাভ ইউটিউব অলসো, বাট আমি আমার অন্য অন্য সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভালোবাসি, কারণ ওইখান থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি। গাইস এখানে সবাই ফটোশুট করতেছে, তাই ভাবলাম আমি একটু ফটোশুট করি, কারণ এত সুন্দর জায়গা আসছে, যদি ছবি না তুলি তাহলে কি হবে? চাই ছবি তুলি। কে ছবি তুলবে? আমি। রাকিব হোসেন ছবি তুলবে, ভাবা যায় ভাই? ও কোথাও ছবি তুলে না, আমাদেরকেও তুলতে দেয় না। ফাইনালি আজকে তুলবো। গাইস ভাইয়া জীবনও কখনো ছবি তুলতে চায় না, আজকে কি বুঝে ছবি তুল, ওমা আজকে কি বুঝে ছবি তুলতে চাইছো? তুললাম একটু, দেখি কেমন আসছে। দেখো দেখো গাইস এই ছবিগুলো আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। আপনারা যারা যারা দেখছেন আমাকে এখন ইনস্টাগ্রামে ফলো করেন না, তাদেরকে আমাকে এখন ইনস্টাগ্রামে ফলো করুন প্লিজ। ওকে গাইস ফলো করো, আমি চাই যে ওর 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাক। ও একদমই ছবি আপলোড দেয় না, তো কি হয়েছে? তোমরা তো যে ভালোবাসা দিয়ে একটা ফলো দিয়েই দিতে পারো, তাই তাড়াতাড়ি না? দিয়ে দিও। তাড়াতাড়ি যাও। গাইস এখন আমরা চলে আসছি কেবল কারে। কেবল কার করে আমরা একদম পাহাড়ের ওই উপরে যাব, আর অনেক সুন্দর সুন্দর সিনারি দেখবো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কেবল কারের জন্য আমি অনেক বেশি আমি এক্সাইটেড। অনেক বেশি এক্সাইটেড। সব সময় দেখছি, আজকে ফাইনালি আমরা কেবল কারে উঠবো। আমরা যাবো, আমরা সবাই যাব, আব্বুও যাবে। আব্বু কেমন লাগছে? ভালো ভালো ভালো। গাইস কেবল কারটা অনেক বেশি সুন্দর, so আমরা টিকিটটা কেটে এখন এটা চলে আমার যাবো। অনেক ইচ্ছা ছিল যে আমি হ্যাঁ। একদিন একদিন উঠবো, উঠতে দেখছি। ইনশাআল্লাহ আজকে সব ইচ্ছা পূরণ হবে। চলো চলো। চলো। সো গাইস আমাদের কেবল কারের টিকিট নিয়ে নিয়েছে, এটা অনেক বেশি এক্সপেন্সিভ, 6 জনের জন্য 6000 টাকা। সো যাই হোক ঘোরার জন্য আসছি, আগে ঘুরবো, যত টাকা লাগে লাগুক। চলো আসো। সো গাইস আমরা এখন কেবল কারের সামনে চলে আসছি, দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটা কেবল কার আছে, বাট আমাদের কেবল কারটা এখন আসে না, আমরা ওয়েট করছি, আসলে দেন আমরা যাব। দেখো গাইস কেবল কারটা কিভাবে কন্ট্রোল হয়, একটা গোল পিছনে দেখতে পাচ্ছ ইয়েলো কালার একটা চাকরি, এই চাকরির মাধ্যমে পুরো কেবল কারটা কন্ট্রোল হয়।
সো আমরা ওয়েট করছি আমাদের কেবল কারের জন্য, আমাদের আসলে দেন আমরাও উঠবো। সো গাইস ফাইনালি আমাদের কেবল কার চলে আসছে, দেখতেই পাচ্ছেন এই যে আমাদের কেবল কার। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড, ফাইনালি উঠবো। ইয়ে গাইস কেবল কারে চলে আসছি, আসো 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 সবাই আসো। গাইস অনেক ভালো লাগতেছে কেবল কারে ওঠার পর আশেপাশে সব ভিউ কত সুন্দর মতো দেখতে পাচ্ছি না? হ্যাঁ অনেক মজা লাগতেছে। ফাইনালি একটা ড্রিম পূরণ হয়ে গেল। ইয়েস সাকসেসফুলি। পুরি বাবা রে কি স্পিড না এটা, এমন চাপ দিল কে? গাইস আমাদের ঋতু অনেক বেশি ভয় পাচ্ছে। ভয় পাচ্ছো? না ভয় বলতে কিছুই নাই। গাইস আমরা এখন ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে চলে আসছি, দেখো পিছনে বেশি নইলো না। এই তেরো দিকে না না ভাই, ঠিক আছে। হয় না। গাইস তোমাদের কেমন লাগতেছে বলো? আমাদের অনেক বেশি ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। কত সুন্দর, কত উঁচে এসে পড়ছে। কিন্তু আমরা। আব্বু ভয় পাচ্ছে, আব্বুর ফেস না, 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 আমি ভয় পাবো কেন? না 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 না, তুমি আমি ভয় ভয় পাচ্ছ, পাবো কেন? তোমার ফেস দেখে মনে হচ্ছে না না আমি বলছি কাপাকাপি করো না তোমরা, এটা কাপাকাপি করো না না, না, গাইস। এখানে বসবেই না আমাদের সাথে, cause ভাবতেছে যে এটা কাইতে হয়ে যাবে এক সাইডে, এই জন্য। গাইস আমার কান একবারে তব্দ খেয়ে গেছে, মনে হচ্ছে আমি এখন প্লেনে আছি, প্লেনে উঠলে কান দুই কান বন্ধ হয়ে যায়। আমার কিছু হয়নি কেন, আমার মনে আগে থেকে কান বন্ধ। গাইস এখানে সবাই ছবি তুলতেছে দেখতেই পাচ্ছেন, আর আমি আপনাদের জন্য ব্লগ বানাচ্ছি। আর বাই দ্য ওয়ে গাইস এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে, অনেক সুন্দর। কেমন লাগছে ভিউগুলো দেখে? অনেক ভালো লাগতেছে ভাই ও না হইলো 2000 ছবি তুলছে এতক্ষণে। মিথ্যা কথা, 2000 ছবি কি তোলা যায় এত সময়? অনেক তুলছো। না। কি রে তুই কয় হাজার তুলছে বল? হ্যাঁ আপুর ছবি তুলতে তুলতে আমি হয়রানি হয়ে যাই, আর কি বলবো। আসলে যে ওর যে আমি এতগুলো তুলেছি ওগুলাতে ওর কোনো কিছুই যায় আসে না। কিন্তু শোন আমার তুলে- বিয়ের আগে তুই তুলতি, এখন বিয়ের পরে এই দায়িত্ব আমার উপর আসছে। আমার মানে মাথা খারাপ করে ফেলে ছবি তুলতে। কিন্তু আপনি বিজি থাকেন যখন, তখন আমাকে আমি কি আল্লাহ রাখি কই? সো গাইস ফাইনালি অনেক দূর জার্নি করে আমরা একদম ভূপৃষ্ঠের একদম যত উপরে আসা যায় এসে পড়ছি কেবল কারে, দেখতেই পাচ্ছেন। আমাদের এখানে হচ্ছে স্ট্যান্ড। সো অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আসলাম। সো এখন আমরা নামবো, নামার পর দেখি যে আসলে কি কি আছে এখানে। গাইস উপরে অনেক ঠান্ডা, শীত লাগতেছে। গাইস আমরা একবারে পাহাড়ের টপে চলে আসছি, আর এই জায়গাটা গাইস এত বেশি সুন্দর, মনে হচ্ছে যে আমরা ডিফারেন্ট একটা দেশে চলে আসছি না? এখানে একটু ঠান্ডা ওই জায়গা থেকে না? অনেক ঠান্ডা এখানে, অনেক ভালো ঠান্ডা। লাগতেছে। দেখো দেখো অনেক Guys, অনেক cute. সুন্দর। I miss Shiro. গাইস এই মাউন্টেনের উপরে আশেপাশে রেস্টুরেন্ট দিয়ে ভরা, সেখানে রেস্টুরেন্টে খাবার খেতে পারবো না, এই জন্য একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর এটা হচ্ছে ওয়াটারমেলন, একটু খেয়ে দেখি কেমন, ফ্রেশ জুস। অনেক মজা, খেয়ে দেখো অনেক মজা। আর খাওয়া লাগবে না, দাও না না, ঋতুকে দাও, ঋতুকে। কেমন টেস্ট? অনেক মজা। গাইস এখানে কটন ক্যান্ডি পাওয়া যায়। কটন ক্যান্ডি না, কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি আছে, যাই হোক। সো ঋতু এখন হাওয়াই মিঠাই খাবে, এই যেখানে আছে। দেখতে তো মজা ইয়ে। এটাকে হাওয়াই মিঠাই বলা তো ঢং কিসের? কটন ক্যান্ডি, কটন ক্যান্ডি। ঢক তো তুমিই করলে, এতক্ষণ পারো না, কিন্তু এখন তো আমি পারছি। কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি। সো গাইস এখন হচ্ছে আমরা লাইভ দেখবো হাওয়াই মিঠাই কিভাবে বানাই। তো চলো। গাইস আমার কটন ক্যান্ডি হয়ে গেছে, ইয়ে। ঋতু আমি একটু খাবো, এমন করে খাইতেছস কেন? তুমি তো শুধুটা ছিটতেছো কেন? একটু খাই দেখি কেমন। আল্লাহ, একটু ট্রাই করে দেখি। ইয়ামি ইয়ামি, টেস্টি টেস্টি। অনেক মজা। তুই একা একা খাবি, আমি একটু খাই। ও জানি বানা কতগুলো। গাইস অনেক মজা। গাইস আমি আজ এখন অনেক দারুণ একটা অ্যাক্টিভিটিস করতেছি। কি করতেছি বল? সাইকেল চালাবো আকাশের উপর দিয়ে। রশির উপর দিয়ে সাইকেল চালাবো। আমি তো পারবো, আমি জানি, বাট ঋতু পারবে কি? আমিও পারবো। চলো দেখাও। আসেন গাইস। গাইস আমার তো অনেক বেশি ভয় লাগতেছে, লেটস সি। তুই যা না আগে না, না, আগে তুই যা। আরে যা, আমার ভয় লাগতেছে এখন। যা 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 যা। আগে আমি যাবো। হ্যাঁ যা বয়। अच्छा गिर नहीं जाऊंगा? नहीं नहीं गिर जाओगे, गिरने के चांस नहीं। सब অনেক ভয় লাগতেছে গাইস। বেস্ট অফ লাক। কিচ্ছু হবে না, তুমি হচ্ছে সাহসী। সব সময় সাহসী মেয়ে। ওকে বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। Let's go. আগে আমারে পাঠাইতাছে, বুঝছেন গাইস, কি লিখা পাঠাইতাছে। अरे ना ना जाओ जाओ भाई पैडल जाओ, और सिर्फ पैटर्न करना है। सिर्फ पैडल करो। आप आ जाओ मेरे साथ, आ जाओ वो वाले से। यहाँ आएंगे। ओके 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 अभी करूं मैं? हाँ करो करो। Best of luck. चलो चलो चलो। नीचे ताका बोला नीचे ताका मारा। আল্লাহ মাশা, এটা অনেক ভয়ঙ্কর, এটা অনেক দূরে আমি যেতে পারবো না ভাইয়া, পিছে যাবো আমি, मुझे डर लग रहा है, एकदम बड़ा जगह है उठते गले गाइस।
অনেক ভয় লাগছে। আমার হাত পা কাঁপছে। কেমন লাগলো? কেমন ভালো লাগছে? আমার হাত পা কাঁপতেছিল এরকম। তাড়াতাড়ি খুলে এটা। তুই তো ভয় পাইছো অনেক। ভয় পাইছি, তুমি যাও এখন। দেখ আমি কি সুন্দর করে চালাই, দেখ। ये खोल दो जल्दी से। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ও ইয়েস গাইস, দেখেন আমি কত স্মুথলি করতেছি। ঋতু একটা ভিতর টিম। গাইস কমপ্লিট অনেক মজা করে কমপ্লিট করে আসছি। ঋতু একটা ভিতর টিম। মাঝখানে যে জাটকে গেছে ওটা ভিতর টিম ঋতু একটা ভিতর টিম। আমি একটুও ভয় পাই না গাইস, গাইস এখন আমরা অস্থির একটা জিনিস পাইছি, আর সেটা হচ্ছে এয়ার সুইং। সো গাইস এইটা ভিডিওতে আমি অনেক দেখছি বাট কখনো ট্রাই করি না, বাট আজকে ট্রাই করবো আমরা। ইয়েস গাইস, আমরা দুজন তো যাবো, বাট আমাদের সাথে যারা আছে ওরা ভীতু, ওরা কোনো জায়গায় যেতে যাচ্ছে না, বাট আমি প্ল্যান করছি যে এটাতে যেভাবে ওদের নিয়ে যাবো। ভাইয়ার সাথে একজন যাবে, আমার সাথে আরেকজন যাবে। চলো ওদের কাছে যাই, আসো। এই ভিতর টিম, তোমাদের দুজনকে নিয়ে যাবো, আসো। কে ভাই? আপনি কে? আসো আমি তো চিনি না। গাইস অনেক ভীতু, কোনো জায়গায় যেতে চায় না। আমি বলছি যে অ্যাটলিস্ট আমার সাথে এটাতে চলো। একবার রাজি হয়, আরেকবার রাজি হয় না, একবার রাজি হয়, আরেকবার রাজি হয় না। আমি যদি পড়ে যাই তাহলে তো মরে যাবো। আরে মরবা না, চলো। মরণ থাকলে তো এমনি মরে যাবা, মরণ লাগবে। চলো গাইস যাই। তুই তো যাইতেছিস না? এই যে ও গুড গার্ল, আসো। সো গাইস ফাইনালি আমাদের দুজনের টার্ন চলে আসছে। দেখতে পাচ্ছেন তার গলা শুকায় যাচ্ছে ভয়। এত ভয় পেলে হবে বলো? আরে আমার ভয় তো লাগতেছে। আমি আমাদের ড্রাইভারকে বলছি তাড়াতাড়ি পানি নিয়ে আসে, আমার পানি ভালো। হাতের চশমা খুলে গুলো রাখো। আমার এগুলো নাইলে উড়ে যাবে গাইস। এত টাকা দিয়ে কিনছি, রেখে যাই। ভয় পায় না, চলো আসো। আমার এদিক দিয়ে যেতেই ভয় করে, দাঁড়াও এদিক দিয়ে। আরে আসো, আর কিছু হবে না, আসো। बाल आइए इधर, आप इधर आइए। ওকে गाइस उन्होंने बोला मेरा হেয়ার কো বাঁধ লেকে নিয়ে। গাইস তোমরা বুঝো মানে এটা কতটা রিস্কি যে ওনারা বলতেছে যে আপনার চুল বেঁধে নেন। অনেক ভয় ভাই রে ভাই, কি হবে আমি জাস্ট ভাবতেছি। আজকে আমি মরলে তোমার সাথে নিয়েই মরবো। গাইস অনেক ভয় করতেছে, আমি যাব না। আরে আসো, কিছু হবে না, তুমি যাও। আসো। গাইস আমাকে দেখে যাবেই না সে। बहुत मजा आएगा गाइस, बहुत मजा आएगा। গাইস আমি ভয় করতেছে। আরে কিসের ভয়? क्या आपको सरप्राइज? আল্লাহ কাকে বিয়ে করলাম আমি এত ভীতু? আল্লাহ আমি কি করলাম? কেন লাইনে উঠলাম? গাইস আমাদের এখন শুরু হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে ভয় শেষ। নামাই দাও। আরে কেন, চলো। আমি কান্না করে দিব এখন। এটা কিন্তু সারপ্রাইজলি ছাড়বে বলে দিছে। কাউন্টডাউন দিবে না, সারপ্রাইজলি ও ছাড়বে। আল্লাহ, আল্লাহ মাফ করো। কি লাগাইছি? এইটা অফ করে দিব না। দিদি কই অফ করে দিতে? ও করে দিব না তোমার আকাশ প্লিজ থেকে। কইয়া দিও। এই যে আমার ready? দিদি বেশি পিছনে কি হইতাছে? জান আমি কি করছি? আমি নামবো নাই বাঁচাবো। কি কই দি? তুম তো ফস গয়ে। প্লিজ আমার নামাই দাও। মা গো রে, ওরে কি লাগে উঠছি রে আমার মা। মন আই মিস ইউ। আমি যাই না বাচ্চা তুমি কি তুমি আমার ভিডিও। ভাই শুরু হয় না, এখন আমি চিল্লাইতাছে। শুরু হলে কি করব? আমি মরে যাবো। আরে সত্যি মরে যাবো। সত্যি মরে যাবা? সত্যি মরে যাবো। মরে যাবো। না, না, না। কাইন্দা দাও। আমি কাঁদতেছি। আরে রে, সত্যি কান্দছো? সত্যি। সত্যি কান্দছো? কি কয়? কাইন্দা না। চিল। ও মাই গড। ভাই শুরু তো নেই, কান্দে কে? আল্লাহ কান্দতেছে। আল্লাহ আমি মরে যাবো। সত্যি মরে যাবো না। আল্লাহ মরে যাবো। আরে না, চিল। না না সত্যি সত্যি বিশ্বাস করো। কিচ্ছু আমার হবে অনেক না। ভয় করতেছে। আর নরমাল চিল। শেষ। আল্লাহ কি রে? চিল। এটা তো দোলনা, ভয় পাচ্ছ কেন? শেষ। আল্লাহ আমার হাত পা কাঁপতেছে। আইসা পড়ছি। শেষ। আমি তোমার সাথে আর কোথাও যাবো না। আল্লাহ অনেক মজা ছিল না পুরো ফালতু। গাইস? অনেক মজা ছিল। শেষ তো এখন কি লাগে? নিচে তাকাবো না।
অন্তরা ভয় কেঁদে দিল। ভিডিও সহকারে প্রমাণ রয়ে গেল আমার কাছে। চুপ করো তুমি, ফালতু খালি ভিডিও ভিডিও। তোমার কান্দার সিন ক্যামেরায় চলে আসছে। তুমি কাঁদছো। আমার গাইটা দিও। बहुत अच्छा लगा, बहुत अच्छा। बुले बुले पहाड़ दिखे था, कहने से लम्बा को नहीं अच्छा लगा। मेरा थोड़े देर के लिए हार्ट स्ट्रोक हो जाता। गाइस একটু জন্য হার্ট স্ট্রোক করি নাই। ये बहुत अच्छा था गाइस, অনেক মজা লাগছে, অনেক মজা লাগছে। সো গাইস এখন ওদের দুইজনের পালা, আই হোপ তোমাদের ভালো লাগবে। Yes. আমার তো অনেক ভালো লাগছে, কিন্তু এই ভিতর টিম খালি কাইন্দা দিছে। আমি বলতাছি তোমরা যাও না। আল্লাহ কান্না করে কি অবস্থা, গাজন বেঁচে গেছে। রাইট চুরার আগে কাইন্দা দিছে এমন একটা অবস্থা। জীবন একটাই, জীবন একটাই। এই জীবনে নাহলে কি হবে, কি করলাম? লেটস গো। লেটস গো, চলো। আমি বলি গাইস আমার মতো না কান্না করলেই হইছে। গাইস প্রে ফর মি, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি এটা কমপ্লিট করে আসতে পারি। এইটা পারবি, আমি জানি তো অনেক সাহসী মেয়ে। হ্যাঁ আমি তো জানি ভাই, আমার সাথে যারা পাঠাইতাছো ওর লাগে আমার আরো বেশি ভয় লাগবে। ওকে আমি কিন্তু এটা ভয়ে আসতেছি। হ্যাঁ গাইস আমাদের দুইজনের হাসি কিন্তু ভয়ের হাসি, আর সিরিয়াস হাসি হইবেন না। ও মাই গড ছাড়লো কি ছাড়লো। আমার ওদিকে কি দেখা যায়, পানি ওই দেখা যায়। ওই আমাদের ওইখানে মাম্মি কেন না বই না, কেন না। এত উপরে যাই কামলো, আর কত উপরে যাইবো রিতা। দেখতে কত আমি আর উঠবো না। ওরে বাবা, আমার এখন এত ভয় লাগতেছে না। আমার বোন ঠিকই বলছিল উঠতে পারে, উঠার পর বুঝতেছি চোখ দিয়ে চলে পানি বেরিয়ে গেছে। গাইস যখন হচ্ছে উপর থেকে একদম জোরে নামায় তখন হচ্ছে বুকে অনেক প্রেসার লাগে, এর জন্য একটু বেশি ভয় লাগে, বাট লাস্টে অল ওভার গুড। গাইস অনেক ভয়ঙ্কর ছিল, যখন ছাড়ছে উপর থেকে মনে হচ্ছে আমার হার্ট বিট বেড়ে যেতেছে, আমি পড়ে যাব, বাট আল্লাহ বাঁচাইছে, বাইচে গেছি। আমি আর কোনো রাইড উঠতেছি না। গাইস আমরা এখন লেকে চলে আসছি, একদম পুরো লেক ঘুরে আসবো। তো পুরো লেক ঘুরতে অলমোস্ট 1 ঘন্টা লাগবে, এই জন্য সবাই সবার খাবার নিয়ে নিছি। চলো 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 তাড়াতাড়ি বোটে উঠে আসো গাইস, আজকে আমরা বোটে করে ঘুরবো। আসো গাইস এখানে অনেক ঠান্ডা, ঘুরতেছে অনেক ভালো লাগতেছে, আর সাথে হচ্ছে চিপস নিয়ে নিছি, স্ন্যাক খাবো। ইয়ে গাইস আমরা নৌকা নিয়ে ঘুরতে ঘুরতে একবারে নদীর মাঝে চলে আসছি। দেখেন গাইস এখানে কিছুই দেখা যাচ্ছে না, খালি পানি আর পানি, আর কত সুন্দর পাহাড়। এই ভিউটা গাইস আমার পুরো একদম বান্দরবনের মতো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আর এই যেখানে ওরা বসে আছে, তোমাদের কি অবস্থা? আমাদের অনেক ক্ষুধা লাগছে, বাট অনেক বেশি ভালো লাগতেছে, কারণ হচ্ছে আমরা স্ন্যাক খাচ্ছি তাই। গাইস এখানে অনেক ঠান্ডায়, ঠান্ডার মধ্যে আবার বাতাসও আসতেছে, মানে অবস্থা একদম খারাপ। তো দেখতে পাচ্ছেন ও একদম জ্যাকেট জুকেট নিয়ে আগে থেকে তৈরি হয়ে আসছে, ভালো করছো। এটা আমার জ্যাকেট না, ঋতুর জ্যাকেট। ঋতু আমাকে দিছে পরার জন্য, যে আপনি পরো, সুন্দর লাগবে তাই। আর আজকে আমাদের মাঝে হচ্ছে আব্বু ড্রাইভ করতেছে। আর এখানে তোর কি শীত লাগে না? কিসের শীত, রক্ত গরম আমার। ওর মনে গন্ডারের চামড়া। গন্ডারের চামড়া, হ্যাঁ এটাই বলতে নিছিলাম। গাইজ আমরা বোটিং করতে আসবো, এই জন্য আগে থেকেই নিয়ে আসছি। তা আমরা এখনো খাই নাই, বাট ওরা সবাই ওদেরটা খেয়ে ফেলছে। তো ওদেরটা কোথায়? আমাদের খিদা লাগছে, দেখো আছে একটু। ম্যান আমিও খাই তো এখন আমরা দুজন খাবো, চলো। চলো। অনেক মজা না, তুমি খাও। ভাইয়া আমি ও না দিলে আমি খাবোই না। হ্যাঁ দেখবো আমি কম সময় গাই। অনেক মজা। তোমার আর চিপস খাওয়ারই দরকার নেই, আমি একাই খাই ফেলবো। তুমি না মারতে বলা যে যতক্ষণ পর্যন্ত আমি না খাই দেবো তুমি খাবার না, তাহলে এখন খাইলে কেন? তোমারই খাওয়া লাগবে না, তুমি আর কি খাওয়াই দিবা, তুমি নিজেই তো খাইতে পারবা না। আল্লাহ গাইস এই জায়গার পানির কালার দেখো কত সুন্দর। ইতিমধ্যে ঋতু একটা সাপ দেখছে না? ওই দেখো, ওই যে লড়তাছে, এখনো লড়তাছে, ওই দেখো সাপ? হ্যাঁ কই? ওই যে দূরে নাকি একটা সাপ দেখছে, আমি জানি না কই দেখছে, ও জানে। ওটা বলে বোতল। আমার বিটু বানাইছে, বিটু না উল্লু বানায়া। তুই নিজেই উল্লু হইছস।
আরে আমি দেখছি কি এটা আমার উপরে উঠছে ল্যাম্বাপস, এটা সাপ। গাইস এখন আমরা অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর। ওই দূরে একটা সাদা কালার জায়গা দেখতেছেন, আমরা ওই জায়গায় এখন যাবো, ওইখানে গিয়ে আমরা ল্যান্ড করবো। গাইস আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এই জায়গাটা এত সুন্দর। ও মাই গড, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। গাইস ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত দ্বীপে চলে আসলাম। দেখতে পাচ্ছ আমাদের পিছনে কত বড় পাহাড়। ও মাই গড, দেখো এখানে মনে হয় রাতে কেউ নাইট পার্টি করছে, দেখো। হ্যাঁ গাইস এখানে আসো, এখানে আসো, জাস্ট এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। আসো, দেখছো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। আমার অনেক ভালো লাগছে এই জিনিসটা, পানি একদম ক্লিন। আর এখানে হচ্ছে জঙ্গল, জঙ্গলের ভিতরে নাকি ভূত আছে, তারপর বানর আছে, বাঘ নাই, বাঘ থাকলে একটু দেখা করে আসতাম, বাট বানর সাথে আজকে দেখা করবো না, কারণ কালকে তো দেখা করে আসছি, নাহলে যাইতাম বাঘের সাথে একটু দেখা করে আসতাম। আর বানরের সাথে কাটতি, বানর অনেক ফালতু। কালকে আমাদের খাবার নিয়ে গেছো, তার জন্য ভাবলাম তোর সাথে দেখা করবো। যা যাও, থাকলেও দেখা করবো না। গাইস এখন হচ্ছে আমরা জঙ্গলের ভিতরে যাব, কারণ হচ্ছে আমরা অনেক বেশি সাহসী। তুই সাহসী, তাই আমি তাকে লিখে না কিসের জন্য আওয়াজ আসতেছে এই জন্য। শোন, আমি মাত্র এটাকে দেখছি, একটা গাছ এমনি কাঁপতেছিল, তাই মনে একটা বানর দৌড়ছিল। তো বানর দৌড়তেছিল, আমি ভাবছিলাম বাঘটা। না না, সাপও হইতে পারে। তুমি কি সাপ শুনতে হইতে পারে। পাইতেছো? আমি গাইস শুনতে আপনাদের একটু দেখাই, দেখেন জায়গাটা কত বেশি ভয়ঙ্কর। বাবারে বাবা, এই জায়গাটা কত ভয়ঙ্কর। আপনারা দেখতেই পাচ্ছেন ঋতুর ওই মাথার উপর জানি কি জানি একটা দেখা যেতেছে। আমি সাহসী অনেক, আসো। গাইস ঋতুর নাকি অনেক ইচ্ছা হইছে দেখবে ভিতরে কি আছে, যাবে। ভাইয়া ভয় পায়, এই জন্য থাক, চলে যাই, চলো। আমি একা ভাই না, তুই ভয় পেতেছস? না আমি ভয় পাইতেছি না, আমি তো বললাম তুমি তো ভিতরে যাবি। না গাইস আমরা ভিতরে যাবো না, আমরা এখন চলে যাচ্ছি, কারণ ভিতরে অনেক অন্ধকার ভাই, এত রিস্ক নিব না। গাইজ আমার আজকের এই ব্লগে আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলস কে। তাদের কারণে আমার নেপাল ট্রিপটি হয়ে গিয়েছে একদম হ্যাসেল ফ্রি। আপনারাও যদি আমার মতো ঝামেলা ছাড়া দেশের বাইরে ঘুরতে চান, তাহলে আমি আপনাদের সাজেস্ট করব আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলস কে। তাদের কাছে রয়েছে অসংখ্য দেশের অসংখ্য প্যাকেজ, আপনি আপনার বাজেট অনুযায়ী প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারেন। আমি যখনই দেশের বাইরে কোথাও যাই, আমি সবসময় আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে প্যাকেজ নিয়ে থাকি। আপনাদের সুবিধার্থে আমি আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের ফেসবুক আইডি এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারাও যদি আমার মতো ঝামেলামুক্ত বিদেশ ঘুরতে চান, তাহলে তাদের সাথে যোগাযোগ করে নিন। গাইস আমরা এখন চলে আসছি লাঞ্চ করতে। গাইস নেপালে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হালাল খাবার খুঁজে পাওয়া অনেক টাফ। সো ফাইনালি আমরা অনেক কষ্ট করে কালকে রাতে একটা ম্যানেজ করেছি এবং এখানে খেয়েছিলাম, খাবারটা খুব ভালো ছিল। তো এখন আবার চলে আসলাম, সারাদিন বাইরে ঘুরে এখন আসলাম লাঞ্চ করতে। তো চলো, ভুক লাগিয়ে খানে দাও, ভুক লাগিয়ে খানে দাও। বেশি করে লাগছে, হ্যাঁ অনেক। দাঁড়াও খাবার চলে আসবে একটু। গাইস আজকে আমরা এখানে খাবো, এই জায়গার সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, ঘর ঘর ফিল হয় একদম, হ্যাঁ। ঘর ফিল হয়। বাসা বাসা ফিল হয়। সো গাইস আমাদের খাবার চলে এসেছে। আমরা আজকে নিয়েছি রাইস নিয়েছি, আর জয় নিয়েছে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে চিকেন মশলা। সো এখন আমি একটু জয়টা খেয়ে দেখি কেমন। অনেক মজা, বাট যতই মজা ভাতের মতো মজা কখনো হতে পারবে না। গাইস বিদেশে মাটিতে আসলে বোঝা যায় যে ভাতের মূল্যটা কত বেশি। বেস্ট বেস্ট বেস্ট। তো গাইস এখন খাবার খাওয়া শেষে দেন ব্লগটা আবার কন্টিনিউ করবো। গাইস আমাদের হোটেলের পাশে অনেক সুন্দর একটা পার্ক রয়েছে পিছনে, তো আমরা মাত্র জিনিসটা খেয়াল করছি। তো ভাবলাম একটু ঘুরে আসি পার্ক থেকে, চলো যাই, চলো লেটস গো। দেখো আমি একদম পার্কের মতো চিকি তুমি আমার পার্কে গিয়ে কান্না করে দিবা না তো? কেন? আজকে দোলনা যে কাজটা করছে, আল্লাহ ভয়ানক রাইড উঠবো না। চলো আসো, লেটস গো। না সো গাইস আমরা ফার্স্টেই যাচ্ছি ক্রস ভ্যালি। সো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আছে, সো লেটস গো। সো গাইস আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কত সুন্দর একটা রাইড, এই রাইডে বসবো আজকে। সো গাইস আমাদের রাইড শুরু হয়ে গিয়েছে। আমি দেখছি এখন ভয় পাইতেছি না, কান্নাও করতেছি না, দেখো আমরা অনেক সাহসী। গাইস দেখেন আমরা কোথায় উপরে চলে আসছি, এই যে আমাদের হোটেল। বাইরে ভাই ওরা এত ঘুরা অবস্থা খারাপ বাবা গো। মাত্র 100 টাকা দিয়ে এতক্ষণ ঘুরাইছে, অনেক চক্কর দিছে অনেক। নাইলে ভাই আধা ঘন্টা ঘুরাইছে ভাই, আমি শীতে কাঁপতাছি ভাই। শীত অনেক, শীত উপরে অনেক ঠান্ডা, মাথা ব্যথা করতেছে। গাইস এখন আমরা যাচ্ছি এই নৌকা রাইডে। এই নৌকা রাইডটা গাইস আমার অনেক বেশি ফেভারিট, আমি যেখানেই পাই বিদেশে গেলে এই রাইডটাতে যাই। চলো, এটা আমারও অনেক ফেভারিট। চলো লেটস গো। গাইস আমাদের রাইড শুরু হয়ে গিয়েছে।
ভাই শিক্ষা হয়ে গেছে ভাই, আমি আর জীবনে রাইড উঠবো না ভাই। গাইস এই রাইডিং আমি বড় করে দিচ্ছি গাইস। গায়ে আমার হাত ভেঙে গেছে, মানে ধরে অবস্থা রাখতে খারাপ, রাখতে guys। সেফটি নাই। অনেক খারাপ ছিল রাইডটা। গাইস আমরা এখন বেরিয়েছি সাইকেল চালাবো, দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে অনেকগুলো সাইকেল আছে, ওরা সবাই সাইকেলের জন্য পাগল হয়ে গেছে। তো এখন সবাই সাইকেল চালাচ্ছে, বাট সমস্যা হচ্ছে এই সাইকেল চালাতে পারে না। সো গাইস আমরা এখন সাইকেল রাইড করবো। লেটস গো, চলো চলো গাইস, বুম 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 বুম। ব্রেক করো না, ব্রেক করো না, আমি পড়ে গেলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি ফালাই দিলি ঋতু? গাইস এতক্ষণ আমি সামনে ছিলাম, রাকিব পিছনে ছিল, আর এখন রাকিব সামনে আমি পেছনে। আপনারা ভাবতেছেন যে কিভাবে পসিবল, এটা এভাবে পসিবল। কারণ আমি চালাচ্ছি। হ্যাঁ, রাকিব ইজ ভেরি ট্যালেন্টেড। ভয় লাগতেছে যে বাম সাইড হচ্ছে লেগ। জয় সরো সরো, জয় সরো সরো, মেরে দিলাম মেরে দিলাম। গাইস আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আমাদের অনেক 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 বড় ড্রিম ছিল যে আমরা বরফে যাব, বরফে গিয়ে খেলবো, বাট আমাদের ইচ্ছাটা পূরণ হলো না। তো গাইস আমাদের বরফে যাওয়ার কথা ছিল মাউন্ট এভারেস্ট ভিজিটিং এ, তাও আবার হেলিকপ্টারে করে যাওয়ার। বাট গাইস ওয়েদার অনেক পরিমাণে খারাপ, অনেক স্নোফল হচ্ছে, এই জন্য ওরা বলতেছে যে আমরা রিস্ক নিতে পারবো না, কারণ আমরা ওইখানে যাওয়ার পর যদি কোনো পরিমাণে বিপদে পড়ে যায় তাহলে আমাদের রেস্কিউ আমরা করতে আসতে পারবো না। তো ভাবলাম গাইস বেঁচে থাকলে ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা নেপালে আবার আসবো, এসে আবার ভিজিটিং এ যাবো এবং আপনাদের জন্য স্পেশাল একটা ব্লগ বানাবো। সো আমাদের লাকে ছিল না হয়তো, বা আমাদের জন্য এটাই বেটার, আল্লাহ তাআলা এই জন্য আমাদের এবার মাউন্ট এভারেস্টে যেতে দেয় নাই ভিজিটিং এ। ঋতু তো অনেক বেশি আপসেট, ঋতুর অনেক ইচ্ছা ছিল সে বরফে যাবে। কারণ আমি নেপালে আসছি বরফ ধরার জন্য, এটাই হলো না আমার। আমি অনেক সমস্যা নাই, আমরা নেক্সট টাইম যদি নেপাল না হয় অন্য একটা কান্ট্রিতে যাবো, রিসেন্টলি যাবো যেখানে বরফ আছে। ওকে হ্যাঁ হ্যাঁ। তো গাইজ আমাদের আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা কি জানো? কালকে আমাদের নেপালের বেস্ট বেস্ট অ্যাক্টিভিটিস এর ব্লগ করব, লাইক প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুন, বাঙ্গি জাম্প। ও মাই গড গাইজ, আমি তো অনেক বেশি এক্সাইটেড। আর কালকের ব্লগটা হবে আমাদের নেপালের বেস্ট 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 ব্লগ। তোমরা সবাই আমাদের নেপালের 3rd নাম্বার ব্লগটা দেখবে, আই হোপ তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। সো গাইজ এখন আমরা এখান থেকে অনেক দূরে ট্রাভেল করে যাব। তো আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আর আপনারা যারা যারা দেখছেন আমাদের ভিডিওতে এখনো লাইক দেন, তাদের লাইক দিয়ে দেন, কারণ আপনাদের জন্য কত কষ্ট করে ব্লগ বানিয়েছি। তো গাইজ আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে নেপালের 3rd নাম্বার সিরিজে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।